माता जी के वंशज के हैं। इनको काबा कहते हैं। काबा यहाँ की लोकल लैंग्वेज में छोटे बच्चे को काबा कहा जाता है। अब करणी माता के फैमिली के 5,000 लोग इस गांव के अंदर हैं। हम भी इसी परिवार से बिलोंग करते हैं। আমরা এখন বিকানিরের বিখ্যাত ইঁদুরের মন্দির দেখতে যাচ্ছি অটো করে। করণী মাতার মন্দিরে এসে গেলাম। এখানে প্রচুর দোকানপাটও রয়েছে। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন। বিকানির থেকে প্রায় 30 কিলোমিটার দক্ষিণে এই মন্দির অবস্থিত। দোকানের পাশে রাখা ভক্তদের দেওয়া দুধের পাত্র থেকে ইঁদুরেরা মহা আনন্দে দুধ খাচ্ছে। দেশনোকের করণী মাতা মন্দির করণী মাতাকে উৎসর্গ করা হয়েছে। মা দুর্গার অবতার রূপে মনে করা হয়। করণী মাতার মন্দির বিশ্ব দরবারে ইঁদুরের মন্দির নামেও পরিচিত। মন্দিরটা মূলত 1530 সালের দিকে করণী মাতার মহাপ্রয়াণের পরে প্রতিষ্ঠিত হয়েছিল। এই মন্দিরের ইঁদুরদের খুব পবিত্র বলে মানা হয়। মন্দিরের কারুকার্য খুব সুন্দর। মন্দিরের মধ্যেই রয়েছে বিশাল রূপোর দরজা। মন্দিরের ফটো তুললে অবশ্যই টিকিট কাটতে হবে। অসংখ্য ইঁদুর নিশ্চিন্তে ছোটাছুটি খেলাধুলা করছে। খিদে পেলে খেয়েও নিচ্ছে। প্রথমে শুনে নিন মন্দিরের পুরোহিত মশাইয়ের মুখে করণী মাতার ইতিহাস। वो माता जी के वंशज के हैं। इनको काबा कहते हैं। काबा यहाँ की लोकल लैंग्वेज में छोटे बच्चे को काबा कहा जाता है। अब करणी माता के फैमिली के 5,000 लोग इस गांव के अंदर हैं। हम भी इसी परिवार से बिलोंग करते हैं। अब जैसे उस परिवार में से एक आदमी की डेथ होती है, वो मंदिर में काबे के रूप में ही जन्म लेंगे। यहाँ चूहों को काबा कहा जाता है। जब काबे मरते हैं तो हम इंसान के रूप में ही जन्म लेते हैं।
तो ये माता जी के बच्चे हैं, इनके वंशज हैं। ये 500 सालों से इस मंदिर में है। और करणी माता 151 बरस 6 महीने 2 दिन तक जिंदा रही थी। 151 ईयर 6 मंथ 2 डेज। इतनी उम्र किससे नहीं ली जितनी करणी माता ली थी। स्वेच्छा से जन्म लिया, स्वेच्छा से अपना शरीर जोकलिन किया था। এবার আপনারা শুনুন এখানকার হোলি কাবা বা পবিত্র ইঁদুরের কাহিনী। কর্ণী মাতা ছিলেন শক্তির এক রূপ এবং তিনি ব্রহ্মচারী ছিলেন। তিনি তার ছোট বোনকে তার স্বামী দেবাজির বংশধারা অব্যাহত রাখার জন্য বোনের সাথে বিবাহ দিয়েছিলেন। তাদের 4 পুত্র ছিল। এর মধ্যে সবচেয়ে ছোট ছেলে লক্ষণকে কর্ণীজি নিজের সন্তানের মতো লালন পালন করেছিলেন। একদিন কোয়ালতের কাছে কপিল সরোবরে স্নান করার সময় লক্ষণ ডুবে যায়। কর্ণীমাতার ছোট বোন কর্ণীমাতার সামনে নিয়ে এসে মৃত পুত্রকে জীবিত করার অনুরোধ জানান। কর্ণীমাতা ছেলেটার দেহ তুলে নিয়ে গর্ভগৃহে, এখন যেখানে মূর্তি আছে সেইখানে নিয়ে গিয়ে দরজা বন্ধ করে দেন। তিনি যমরাজের কাছে লক্ষণের প্রাণ ভিক্ষা চান, জীবিত করে দিতে বলেন। কর্ণীমাতা ঘোষণা করে দেন তাদের পরিবার কেউ যমরাজের কাছে যাবে না যতদিন না কর্ণীমাতা বেঁচে থাকবেন। তারাও তার সঙ্গে বেঁচে থাকবে। যখন তারা মারা যাবে তারা আমার সাথেই থাকবে। তারপরই কর্ণীমাতা কাবার অর্থাৎ ইঁদুরের মূর্ত রূপ বেছে নিলেন। মানব দেহের মৃত্যু হলে কাবার রূপে পুনর্জন্ম নেবে এবং এই মন্দিরেই বাস করবে। পূজার্ঘ হিসাবে দুধ কিনে থালায় ঢেলেও দিতে পারেন ইঁদুরদের জন্য। আবার মান্যতা আছে আপনি যদি সাদা ইঁদুর বা সাদা কাবাব দর্শন করতে পারেন তবে আপনার ভাগ্য সৌভাগ্যে পরিণত হবে। তবে হাঁটা চলার সময় দেখবেন আপনার পায়ের চাপে এই পবিত্র কাবাদের যেন মৃত্যু না ঘটে। দেখলাম প্রত্যেকেই বেশ সতর্কভাবে আস্তে আস্তে পা ফেলছে যাতে পায়ের চাপে পড়ে কোনো ইঁদুরের মৃত্যু না ঘটে। যদি ভুলবশত আপনার পায়ের চাপে কোনো কাবা বা ইঁদুর মারা যায় তবে মন্দিরের নিয়ম অনুসারে আপনি রূপো বা সোনার ইঁদুর মন্দিরে দান করলে পাপ থেকে মুক্তি পাবেন। আমার পায়ের চাপে কোনো ইঁদুরের যাতে ক্ষতি না হয় তাই ভয়ে অনেকক্ষণ বসেও রয়েছি। এখানে কর্ণীমাতার একটা মিউজিয়ামও রয়েছে। বর্তমানে প্রায় 25 থেকে 30 হাজারের ওপর কাবা বা ইঁদুর এই মন্দিরে আছে। মন্দিরের কর্মীরা সব সময় মন্দিরটা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখেন। কর্ণীমাতার মন্দির খুব জাগ্রত মন্দির। বিকানিরে এলে অবশ্যই দেশনোকে মন্দিরটা দর্শন করবেন। অটো, বাস বা প্রাইভেট কার করেও এখানে চলে আসতে পারেন অনায়াসেই।
বিকানের ভ্রমণের প্রথম ও দ্বিতীয় পর্বের লিংক ডেসক্রিপশন বক্সে দেখে নেবেন। ট্যুর যখন যেমন চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য, এবং যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। পরবর্তী পার্টে দেখুন বিকানেরের রাষ্ট্রীয় উট গবেষণা কেন্দ্র।